আপনি বাংলাদেশত কি চাকরি করিছিলেন? আমি একজন এমবিবিএস ডাক্তার। বাংলাদেশে আমি একটা প্রাইভেট হাসপাতালত চাকরি করছি না। কি আপনি ডাক্তারি বাদ দিয়ে আমেরিকা যাচ্ছেন আমার এই ফার্মেসির দোকানে সেলসম্যান হিসেবে চাকরি করার জন্যে? দেশের যে কামাই করছি না ওই কামাই তো হয় না, আমেরিকা যাচ্ছি ডবল টাকা কামাই করার জন্য। আচ্ছা ঠিক আছে, মনোযোগ দিয়ে কাম করেন। আমাকে কিন্তু খালি ওষুধ লয়, আর মেলা কোম্পানি আছে, প্রায় 10-12টা কোম্পানি আছে। আপনি এই 10-12টার মধ্যে যে কোনো প্রোডাক্ট বেচতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি সেটা নিয়ে চিন্তা করা লাগবে না স্যার, আমি সেই মনোযোগ দিয়ে কাম করবো। এখন সকাল 9টা বাজে, এখন থেকে কাম শুরু করে দেন। সন্ধ্যার সময় আমি আসবো, আসে আপনি ক্যাঙ্কা কি বেচলেন আমি রিপোর্ট নেবো, ঠিক আছে? কি খবর রহিম সাহেব, কয়জনের কাছে মাল বেচছেন? স্যার একজনের কাছে। কি মাত্র একজনের কাছে মাল বেচছেন? এটা আরো মেলা সেলসম্যান আছে, প্রত্যেকজন 20-30 জনের কাছে বেচে, আর আপনি মাত্র একজনের কাছে বেচছেন? এল্লা কাম করলে হবি কোন? তা কয় টাকার বেচছেন আপনি? 92,95,600 ডলার। কি হচ্ছে? কয় টাকা আরেকবার কোন তো? স্যার 92,95,600 ডলার। শুনে তো আমার কানের খোল সব লড়ে উঠলো। তা ভাই এত টাকার কি বেচছেন আপনি? প্রথমে ওই কাস্টমার কাছে আমি ছোট একটা বড়শি বেচছি মাছ ধরার, তারপর কন্য কি একটা বড় আর একটা মাঝারি দুটা বেচছি, তারপর বড় ফিশিং রড আর কয়টা ওই গিয়ার গিয়ার আছে না মাছ ধরার, ওই গিয়ার বেচছি। তারপর আমি তাকে জিজ্ঞেস করলো আপনি কুটি মাছ ধরবেন? তুমি করছে যে সমুদ্রের কাছাকাছি, সমুদ্রের তীরত আমি মাছ ধরবো। তখন আমি কোনো আপনি তো তাহলে নৌকা দরকার, তাহলে আমাকে নৌকা ফ্যাক্টরিতে নিয়ে গেছি, নিয়ে যা ওর কাছে একটা নৌকা বেচছি। তারপর আমি কোনো এই যে আপনি নৌকাটা কিনলেন, এই নৌকা আপনি বাড়ি নিয়ে যাবেন ক্যাঙ্গা করে, নিয়ে আসবেন ক্যাঙ্গা করে। আপনি তো এই নৌকা নিয়ে যাওয়ার জন্য, নিয়ে আসার জন্য একটা ট্রাক কেনা লাগবে। তো এই লোক করছে হ্যাঁ তাই তো। তা আমাকে ট্রাক ফ্যাক্টরি নিয়ে গেছি, নিয়ে যাওয়ার কাছে একটা ট্রাক বেচছি। ট্রাক বেচার পরে আমি কোনো যে আপনি মাছ ধরতে হতে যদি রাত হয় তাহলে থাকবেন কুটি, আপনি তো তাবু কিনা লাগবে। তো হচ্ছে হ্যাঁ তাই তো। তো আমাকে তাবু ফ্যাক্টরি নিয়ে যাওয়া তাবু বেচছি। তাবু বেচে মোট বিল হচ্ছে 92,95,600 ডলার। আপনার কথা শুনে তো আমি টাসকি লাগে কেন? একটা সামান্য একটা বড়শি কিনবার আসলে আপনি তাকে এত কিছু কিনালেন, এটা ক্যাঙ্গা করে সম্ভব? না স্যার ওই তো বসি কিনবার আসেনি, ওর খুব মাথা ব্যথা করছে, প্যারাসিটামল কিনবার আসছিল। আমি তাকে বুঝানো যে ঠান্ডা মাথায় বড়শি দিয়ে সমুদ্রত মাছ ধরলে আস্তে আস্তে মাথা ব্যথা ভালো হয়ে যায়, তারপরে এই কাহিনী। ভাই সত্যি করে কোন তো, আপনি কি সত্যি বাংলাদেশের ডাক্তার আসলেন না অন্য কাম করেছিলেন? এটা ক্যাঙ্গা করে সম্ভব ভাই? এত টাকার মাল একদিনে বেঁচে ফেলে দিছেন। এল্লা কি কথা করছেন স্যার, আমি সত্যি ডাক্তার আসনো। আর এই কাম আর ওই কাম তো একই স্যার। ওই প্রথমে আমার কাছে যখন একটা রুগী আসে আমি মিথ্যা না আগে কথা কমার সাথে কথা কয়ে বসবো ওর টেকা ক্যাঙ্কা আছে। তারপরে কমপক্ষে আমি 6টা পরীক্ষা দেবো প্যাথোলজিক্যাল। প্রথমে দেবো ইকো, তারপর ইসিজি, সিটি স্ক্যান, এক্স রে, এমআরআই, আরও যদি থাকে আরও দেবো। দেওয়ার পর কয়ে দেবো যে অমুক জায়গার থেকে আপনি এটা পরীক্ষা করবেন, না হলে কিন্তু ভালো রেজাল্ট আসবি না। আর ওই যেটি পরীক্ষা করবে দেয় ওটি আমার পার্সেন্টেজ থাকে, বুঝছেন? পরীক্ষা করলে আসার পর হয় কি, আমি ওলা রিপোর্ট আর দেখি আর না দেখি কর্ম কি 14টা ওষুধ আমি লিখে দেবো। প্রথম 20টা না হলে উল্টা 20টা তো লিখে দেবো। তার মধ্যে 2টা ওষুধ কামের আর 12টা ওষুধ ভুয়া, ভিটামিন এই সেই পাউডার মিশানা এল্লা মিশাই। আর এই 12টা কোম্পানির থেকে আমি প্রতি মাসে বহুত টাকা করে আমি পার্সেন্টেজ পাই। আর এই টিভি, ফ্রিজ, গাড়ি, কার গাড়ি পর্যন্ত আমাকে কিনে দিছে, বুঝছেন? এল্লা করে কামাই করিচ্ছ না আমি। ভাই ভাই লয় বস, তুই আমার চেয়ারত বস আজ থেকে, আর আমাকে না তোর দেশত পাঠা। আমি না প্রাইভেট হাসপাতালে ট্রেনিং দিয়ে আসি। কিরে আকাশ, তোর না আজকে ভাইবা পরীক্ষা? হবা এই যাবো, পায়খানা চাপা চাপা ভাব, কিন্তু পায়খানা হচ্ছে না। এই পেটটা ক্লিয়ার হলেই বাড়াবো। আর শোন, অফিসে যায় কিন্তু তুই আবার আমারে আব্বা আব্বা বলে ডাকবি নি। ওই জায়গা কিন্তু আমারে স্যার বলে ডাকতে হবি। আর মনে করছো আমি তোমার আব্বা সেজন্যই সব কিছুতেই পার পেয়ে যাবা, সেটা কিন্তু হবি নি। তুমি যদি মনে করো যে ভাই ভাই যদি পাশ করতে পারো তাহলে কিন্তু তোমার চাকরি হবি, মানে নিজের যোগ্যতায়। তোমার আব্বা যে ভাইবা নিবি সেজন্য আবার ভাইবো না যে আব্বা যেহেতু ভাইবা পরীক্ষা নিবি তাহলে আমার তো চাকরি হয়েই যাবি। এইটা কিন্তু কখনোই মাথায় আনবা না, বুঝছো? আব্বা, আপনি ওইটা নিয়ে কোনো টেনশনই করেন না। ওই জায়গায় আপনার আব্বা কওয়া লাগে নাকি স্যার কওয়া লাগে, সেই দায়িত্বটা আপনি আমার উপর ছাড়িয়ে দেন। খালি এই কথাটাই মনে রাখবেন যে আমি আপনার পোলা আর আপনি আমার আব্বা। আর আমি কি শিক্ষিত কম নাকি? আর আপনি কেম্মা পাশ করতেন সেটা কি আমি জানি না? আর খালি এই জিনিসটাই মাথায় রাখবেন যে আপনি আমার আব্বা। তাই ভাইবে চিনতে ভাই বাবাটা কাম করবেন। তুমি এইটা ভাইবো না যে আমি তোমার বাপ দেখে তোমারে ভাই বাবুটে ছাড় দেওয়া হবি। শোনো, আজকে 30টা বছর আমি চাকরি করতেছি, কিন্তু আমি খুব সততার সাথে চাকরি করতেছি। তোমার জন্য কিন্তু আমি আজকে বিন্দু পরিমাণও ছাড় দিতে পারবো না। যদি তোমার যোগ্যতা থাকে তাহলেই তোমার ওই জায়গা থেকে চাকরি নিয়ে আসতে হবি। আর আমি গেলাম, তুই তাড়াতাড়ি আয়। আচ্ছা তুমি যাও, আমি পেটটা ক্লিয়ার করে আসতেছি। সাওয়াল আজকে ভাইবা পরীক্ষা দিবার যাবি, সেই জন্যই ভাইবা বোর্ডে আজকে সততা ওনার ফুটিয়ে উঠছে। হ্যাঁ,
আমি দেখিয়ে নেব নে কার কতটা মুরদ আছে। টাইম তো মেলাই হয়ে গেল। সওয়ালটা তো আজকে ভাইবা দিবার আসবি। আজকে আমি 30টা বছর ধরে সততার সাথে চাকরিটা করতেছি। ওর জন্যই তো আমি আমার সততা হারাতে পারবো না। যদিও পারে নিজের যোগ্যতায় চাকরি নিবি, নাহলে আমার আর কিছু করার নাই। আব্বা, ও আব্বা আসবো? আরে আসি বয়। আব্বা আপনি চা খাচ্ছেন, তা আমার জন্য চাটা কিছু হলেই তো ফাটাফাটি হইতো। এ বেটা তুই কোন জায়গায় আইছিস? একটা ভদ্র পরিবেশে আইছিস, তুই আমারে বলবি স্যার, আর তুই আমারে কি আব্বা বলে ডাকতিছিস? এখানে কিন্তু সিসি ক্যামেরা লাগানো আছে। সবাই যদি শোনে, সবাই কি মনে করবি? এটা অফিস নাকি বাসা বাড়ি? ও, আমার তো মনেই ছিল না আব্বা, তুমি আমারে তুই করে বললে, সেই জন্যই তো আমি আব্বা বলে ফেলছি। যাই হোক, সারি করছি। এইটা মনে রাখতে হবি যে তুমি আজকে ভাইবা পরীক্ষা দিতে আইছো। আর ওই আব্বা টাব্বা ডাহা চলবি নে। আর তুমি আজ আমারে স্যার বলে ডাকবা। আর আমি যখন ওই বাড়িতে মাঠে গরু বাঁধতে যাবো, ওই তখন আমারে আব্বা বলে ডাকতে পারো। আচ্ছা আব্বা। ও না না, স্যার স্যার। আর যা প্রশ্ন করবেন তাড়াতাড়ি করেন, আমি আবার ওই সজল আর রুবেলটা খাড়া করে রেখে আইছি। ওদের সাথে আবার আমার এক জায়গায় জাতি হবি, তাড়াতাড়ি করেন। এইটা কি তুমি বাড়ি মনে করছো? এটা অফিস। এটা অফিসের রুলসে চলবি। আর বাড়ি বাড়ির নিয়মে চলবি। আর এখানে ভদ্রভাবে কথা বলতে হবি। আব্বা, না স্যার, সারা জীবন কইছিল আব্বা, আর কেমন করি এখন কব স্যার? এটা তো আমি মানতেই পারতেছি নে। আচ্ছা, তাহলে প্রশ্ন শুরু করেন। আচ্ছা, ফর্মালিটি মেনটেন করার জন্যই আপনাকে আপনি করেই বলতেছি। আপনাকে এখন প্রথম প্রশ্ন করা হবে। বলেন, দেশের সর্বোচ্চ উন্নয়ন কিসের উপর নির্ভর করে? আমাদের দেশ তো বর্তমানে কৃষি নির্ভর দেশ। কৃষির উপরেই আমাদের দেশের বর্তমান উন্নয়ন বিরাজ করে। তা মিস্টার আকাশ, আপনার প্রথম প্রশ্ন তো এহারই ভুল। মিস্টার আকাশ, আপনার দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশের সংসদের আসন সংখ্যা কয়টি বলেন তো? বাংলাদেশের ডিস্ট্রিক্ট যেহেতু 64টি, তালি পারে আসন সংখ্যা 64টি হবি। আব্বা, না না থুকু স্যার, বাংলাদেশের ডিস্ট্রিক্ট যেহেতু 64টি, তালি পারে আসন সংখ্যাও 64টি হবি স্যার। মিস্টার আকাশ, আপনার দ্বিতীয় প্রশ্ন একেবারেই ভুল। কি করছেন জীবনে? লেখাপড়া করেন নাই নাকি খালি টই টই করে ঘুরে বেড়াইছেন? এটা সত্যি কথা কইছেন স্যার। আমার আব্বা তো বড় একজন চাকরিজীবী, তা আমি হইলো সারা জীবন আব্বার পকেট মানি মারিং করছি। আর বাড়ির পাশে সুন্দরী মাইয়া আছে, তাদের একটু সময় দিছি। লেখাপড়া আমারও তো প্রয়োজন মনে করি নাই। ওরে শালার সওয়াল রে, সেই জন্যই বলি আমার মানি ব্যাগ ঠিক মতো ঠিক জায়গায় রাখলে থাকতো না। মানি ব্যাগটা আস্তে আস্তে পাতলা হয়ে যেত। শালার সওয়াল, দাঁড়া, তোরে আজকে ববের পিটানি পিটাবো। আব্বা, আপনার কিন্তু এটা ভুলে গেলে চলবি নে, এটা কিন্তু অফিস। ওই যে সিসি ক্যামেরা। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। আজকে বাড়ি যায় তোরে বানাবো নে। বাড়ি যায় আপনি যা করার কইরেন, কিন্তু এইটা তো অফিস। আর আমি আইছি ভাইবা দিতি, আপনার ফাও কথা শুনবার আমি আসি নাই। আপনি প্রশ্ন করেন, আমি উত্তর দেব। আচ্ছা, তোরে বাড়ি যা করার করবো নে। এখন তুই 3 নাম্বার প্রশ্নের উত্তর দে। আচ্ছা ক দেহি, বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটা? আব্বা যে কি সব প্রশ্ন করে, কি যে কব। ঢাকা শহরে তো বড় বড় বিল্ডিং, মানুষজনও তো ঢাকা শহরে মেলা। আর প্রত্যেক দিনই তো মনে হয় ঢাকা শহরে হাট বসে। নোয়াখালী তো আর কিছুই হয় না, কয়দিন পর পর দেখি নোয়াখালী বিভাগ চায়। দূর, কি কই স্যার, ঢাকা হবি। এই শালার ছাওয়াল, জীবনে কি বই পুস্তক কিছু পড়ছি রে? সব উত্তর দিতেছিস খালি ভুলভাল। কি পরীক্ষা দিতে আইছিস তুই? আপনি কিন্তু বারবারই ভুলে যাচ্ছেন, এইটা কিন্তু অফিস। এইটা যে অফিস আপনার কি সেটা মাথায় আছে? আরো বলে সিসি ক্যামেরাও লাগানি আছে। আপনার যারা কর্মচারী, তারা কি এইসব দেখে না আপনি আপনার ছাওয়ালের সাথে কিরমটা আচরণটা করতেছেন? আরে বেটা, ভুলে তো যায়নি। তুই যে প্রশ্নের উত্তরগুলো দিস, মিজাজ হয়ে যায় আমার খারাপ। আর শোন, সর্বশেষ তোর প্রশ্ন করতেছি, আর যদি পারিস উত্তর দিবি, আর না হলে যাবি। শেষ প্রশ্ন, বল, পানির ভিতর থাকে এরকম 5টি প্রাণীর নাম বল। এই প্রশ্ন আব্বা, এই দিয়ে কোনো প্রশ্ন হইল নাই। আমি হইলো বিলিয়ন স্টুডেন্ট, আর আপনি আমার এই প্রশ্ন করলেন? ধুর। 1 নাম্বার হইলো ব্যাং, 2 নাম্বার হইলো ব্যাঙের মা, 3 নাম্বার হইলো ব্যাঙের বাপ, 4 নাম্বার হইলো ব্যাঙের ভাই, 5 নাম্বার হইলো ব্যাঙের বোন। এই শালার সওয়াল, তোর উত্তর দেওয়া বন্ধ করতো। তাড়াতাড়ি ফোটেই অফিসিতে। তোর এই অফিসের আশেপাশে যেন না দেখি। কি পড়ালেখা করছো? হ্যাঁ, তোর কোনো চাকরি নাই, যা। আরো ক্যান্ডিডেট আসবি, তুই যা। আচ্ছা যাচ্ছি,
তবে আপনি আব্বা হিসেবে আমার সাথে কামটা ঠিক করলেন না মোটেও। তুই যাবি নাকি তোরে পিটানি শুরু করবো? তোর পেট মনে হয় এখনো পরিষ্কার হয় নাই না? যা তাড়াতাড়ি যা পেট পরিষ্কার করে গে যা। আচ্ছা আচ্ছা, যাচ্ছি আমি, আমার লেট হয়ে গেল, ওরা আবার আমার জন্য দাঁড়ায় আছে। আপনার দোকানত কি বিষ আছে? 1 নাম্বার বিষ হওয়া লাগবে, 2 নাম্বার যেন না হয়, বুঝছেন? এ ভাই আপনি এলে কি কথা করছেন? আপনি বীজ দিয়ে কি করবেন? বিষ দিয়ে পটল তুলবো, এই জীবন থেকে আমার আর লাভ নাই। কে ভাই কি হচ্ছে আমাকে না খুলে কোন তো? কিছু কিছু জিনিস আছে বুঝছেন, কোনোদিনও কাকু বুঝান পারবেন না আপনি, যতই আপনি খোলাসা করে কর না কে, যতই আপনি বুঝে কর না কে, কোনো দিনই বুঝবি না, বুঝছেন? ঝাড়ে কাশেন এনা ভালো করে খুলে কোন কি হচ্ছে ঘটনাটা। আপনি এত বড় একটা কাম করবে চাচ্ছেন, আমাকে কবেন না? ঠিক মতো কোন, তারপর দেখিচ্ছি কি করা যায়। আজকে সকালবেলা হচ্ছে কি, গরুর দুধ দোয়াচ্ছি, দোয়াতে দোয়াতে ভালোই দোয়াচ্ছি, দোয়াতে দোয়াতে হঠাৎ থেকে গরু কোয়া বাম পাও দিয়ে আমাকে পটাশ করে লাগতে মারলো। আমি সিট পাড়াং হয়ে পড়ে গেল। উঠে চিন্তা করলো মাঝে মধ্যে এঙ্গে গরু লাগতে মারে, এটা কোনো ব্যাপার নয়। আবার দুধ দোয়াচ্ছি, কিছুক্ষণ প্রতি বাম পাও দিয়ে আবার মেরে দিল, 2বারই বাম পাও দিয়ে মারলো। চিন্তা করো না, ইঙ্গা করে মারলে তো আমার খাম হয়ে যাবে। আমি ভালো করে করলো কি, বাঁশের সাথে বাম পাওয়াটা বান্ন, যেন বাম পাও না লড়ান পারে। তারপর আবার দুধ দোয়াচ্ছি, দুধ দোয়াতে দোয়াতে ওই দেখি ডান পাও দিয়ে লাগতে মারা শুরু করলো, প্রাস করে লাগতে মারলো। আমার তো মনে করে যে জাত মারছে, মানে খালি জ্বলিচ্ছে আর জ্বলিচ্ছে। তো কি করলো, না পারে চিন্তা করলো আবার যদি মারে তাহলে আমার তো খবর হয়ে যাবে। তো এই পাশে যে বাঁশ আসলো, ওই বাঁশের সাথে আবার ডান পাও বাঁধন, 2 পা ফাঁক হয়ে, মানে ভালো করে 2 সাইডে মানে বাঁধার পরে তখন দুধ আর না দুধে ভালো হচ্ছে। দুধ দোয়াচ্ছি দোয়াচ্ছি, কোনো সমস্যা নাই। চিন্তা করলো পাও যেহেতু 2 সাইডে ফাঁক হয়ে আছে, পিছনে যা ভালো করে দুধটা দোয়াই। গরুর পিছনে গেছি, পিছনে যা 2 পায়ের ফাঁক দিয়ে আমি দুধ দোয়াচ্ছি, ভালোই দোয়াচ্ছি। দোয়াতে দোয়াতে দেখি গরু ঘুমা বুঝছে নাকি, ওর লেজ দিয়ে ঠাই করে আমার মাথাত মারলো। চিন্তা করলো শালা বুঝলো কেন করছি যে লেজ দিয়ে মারা লাগবে। যাই হোক, কোনো খুব একটা মানে প্রথমবার লাগেনি, পরের বার আবার মানে দুধ দোয়াতে দোয়াতে আবার সেই জোরে মারছে আমার, মানে গালত এমন জোরে লেজটা লাগছে যে আমার গাল ফাটে গেছে, সিংকার অবস্থা। চিন্তা করো না, লেজও বাইন্দে থাকা লাগবে, তাছাড়া হবি না, না হলে চরম ডিস্টার্ব করিচ্ছে। তাই আমি খাড়া হনো, খাড়া হয়ে লেজ কি দিয়ে বানবো খুঁজে পাচ্ছি না, মানে দড়ি টড়ি সুতলি টুতলি কিচ্ছু নাই। চিন্তা করো আমার কোমর বেল্ট বাঁধা আছে, বেল্ট খুলে ওই লেজ উপরে যে ওই টিনের যে ইয়া আছে বাঁশ আছে, ওই বাঁশের সাথে লেজ উঁচা করে বান্ধিবার চিন্তা ভাবনা করছি। কেবল করতে মানে বেল্টটা খুলছি, আমার প্যান্টটা না ঢিলে আসলো, তো বেল্ট খোলার সাথে সাথে হচ্ছে কি আমার প্যান্টটা নিচ দিকে খুলে গেছে। যেই খুলে গেছে আর আমার বউ এসে হাজির গোয়াল ঘরত। এখন এই অবস্থায় আমি বউ ক্যাঙ্কা করে বুঝামো যে আমি আসলে অকাম কুকাম করিচ্ছি না, খালি দুধ দোয়ামো। কোনোভাবে আর বুঝান পারিনি ভাই, কি আর কর্ম কর। বউ তাই আগ করে মুখ বেজার করে মানে বাপের বাড়ি চলে গেছে, বুঝছেন? এখন আপনি আমাকে বুদ্ধি দেন, আমি এই বউ ক্যাঙ্কা করে বুঝামো আর কি বুঝে আমি বাপের বাড়ির থেকে অকলিয়ে আসবো, কোন তাই না আমাক। Zile, 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 eu